আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্টারলক মেশিনে যে এই যে মোটা জায়গার মধ্যে স্কিপ পড়ে। তো দেখেন আমাদের প্রসেসটা কিন্তু অনেকটাই মোটা। তো এই জায়গার মধ্যে নামার সময় আপনার হয়তো স্কিপ পড়বে, নয়তো সুতা ছিঁড়বে কনফার্ম। তো এই সমস্যাটার ক্ষেত্রে, মোটা জায়গার ক্ষেত্রে আমরা কোন ধরনের টাইমিংটা ব্যবহার করব, কোন জায়গায় কোন টাইমিংটা ব্যবহার করতে হবে, কোন টাইমিং করলে আমাদের সমস্যার সমাধান হবে, সুতাও ছিঁড়বে না, স্কিপও পড়বে না। তো এই সমস্যাটা নিয়েই আজকে আমাদের ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। আর যদি আপনারা নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এবং আমরা সেই মূল কাজের লক্ষ্যে যেন আমরা সঠিকভাবে সমাধান করতে পারি। তো আমাদের সাথে থাকুন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রথমে আমাদের যে আমি প্লেটটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর আপনাদের সবগুলো ময়লা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, যেন একদম ক্লিন করে নেবেন। তো আমি আপনাদেরকে যদি যেহেতু দেখাইতে হবে, তো এর জন্য আমি আপনার ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেন আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝাইতে পারি। তো বন্ধুরা, এই যে আমাদের যেই অল রিসেট 26 নামে একটা গ্রুপ আছে, তো আপনারা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো অনেকেই আমার নাম্বার খুঁজেন, আমাদের ডেসক্রিপশনেও নাম্বার আছে এবং আমাদের ইন্ট্রোর মধ্যেও কিন্তু আমাদের নাম্বারটা আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে যে টাইমিংটা এটা কোন পজিশনে আছে। তো দেখুন, আমরা যে টাইমিংটা দেখতে পাচ্ছি, টাইমিংটা অনেকটাই লং এবং নিডেল থেকে লুপারের যে লাস্ট দূরত্ব এটা কিন্তু খুবই কম। দেখেন এখানে কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। এটা 1 মিলিও, এখানে কিন্তু 1 মিলি নাও থাকতে পারে, 1 মিলিও নাই, যাতে অল্প একটু কম আছে, 1 মিলিও নাই। তো আমাদের প্রথমত টাইমিংটা ঠিক করতে হবে। টাইমিংটা এখানে যে অতিরিক্ত লং আছে টাইমিংটা, তো আমরা টাইমিংটা স্ট্যান্ডার্ড করব, আমরা মিডল পজিশনে রাখবো টাইমিংটা। আর নিডেল থেকে লুপারের যে দূরত্বটা, মানে টাইমিংয়ের না, মানে কতটুকু সম্পূর্ণ নিডেল নিচে নামলে লুপারটা কতটুকু পিছনে যাবে। তো এইখানের যে দূরত্বটা, এখানে দূরত্ব খুবই কম, যেহেতু একটা অ্যাবোর্ডিংয়ের ব্যাপার আছে। এটা কিন্তু নিডেলটা আপনার লুপারের কলার দিয়ে পরে এটা কিন্তু আবার ঘুরি মুভিং করে আবার পিছনে যাবে। তো এইখানে যদি একটু জায়গা না থাকে সে কিন্তু মুভিং করতে পারবে না, এই যে কিন্তু তার পজিশন বরাবর যেতে পারবে না। তো আমি প্রথমে কি করব, আমাদের যে টাইমিংটা একটু শর্ট করব বলতে আমাদের যে এখন লং আছে টাইমিংটা, এটা আমরা স্ট্যান্ডার্ড করব, তাহলে লুপারটা একটু পিছনে যাবে, পিছনে গেলে এদিকে গ্যাপ হবে আর এদিকে আমার টাইমিংটাও হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর মোবাইল দিয়ে ভিডিও করা খুবই কষ্টকর, কারণ মোবাইলের সেন্সর আপনার অনেক সময় ঝাপসা তুলে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আবার টাইমিংটাও কিন্তু আপনার নিডেলের সাথে বাজানো আছে। মনে রাখবেন, যদি হঠাৎ করে মোটা কাজ হয় শুরুতে বা মাঝখানে মোটা কাজ হয়, তাহলে কিন্তু টাইমিংগুলো বাজানো যাবে না। টাইমিংগুলো আপনার হালকা গ্যাপ রাখতে হবে, 100টা গ্যাপ থাকতেই হবে। কারণ যদি মোটা কাজে নিডেল হালকা একটু বাঁকা হলে কিন্তু লুপার কিন্তু নিডেলের উপর দিয়ে চলে যাবে। তো অবশ্যই আমাদের একটু গ্যাপ থাকতে হবে। তো আমি আপনাদেরকে আমি টাইমিংটা করে নিচ্ছি। টাইমিংটা করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব
কতটুকু কী রাখলাম। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, তো আমাদেরকে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এই চ্যানেলের মধ্যে রানিং সমস্যা তুলে ধরার চেষ্টা করি। তো যদি ভালো লাগে আপনারা আমাদের গ্রুপ আছে, গ্রুপে অ্যাড দিবেন এবং গ্রুপটা বড় করার চেষ্টা করবেন। মানুষকে সবাইকে ইনভাইট করে, শুধু মেকানিককে ইনভাইট করবেন। তো আপনারা দেখুন যে আমি যে টাইমিংটা করছি, দেখেন এখানে কিন্তু গ্যাপ ছিল না, আমি কিন্তু অনেকটাই গ্যাপ করেছি, প্রায় একটা নিডেল অ্যালকির সমান গ্যাপ রাখছি আমি। তো টাইমিংটাও আমি একদম স্ট্যান্ডার্ড করছি, দেখতে পাচ্ছেন টাইমিংটা ফুল স্ট্যান্ডার্ড, একদম মিডল পজিশনে আছে, বেশি লং হয় নাই, কিন্তু স্ট্যান্ডার্ড করছি আমি। চতুর্দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এই যে দেখেন আরেকটা সমস্যা, এই যে দেখেন এই যে টাইমিংটা করা ছিল, টাইমিংটা অতিরিক্ত লং ছিল, এবং দেখেন নিডেল পিছনের যে গার্ড আছে, তো গার্ড কিন্তু নিডেলকে গার্ড করছে না, তো যার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে। এখানে কিন্তু মূল সমস্যা, কারণ লুপার যখন নিডেলের পিছন দিয়ে যাবে, মোটা জায়গায় নিডেলটা হালকা একটু বাঁকা হইতেই পারে, তার ফলে যদি নিডেল একটু পিছনে যায় তাহলে কিন্তু নিডেলটা লুপার উপর দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমরা নিডেল গাইডটাকে লুজ দিলাম, লুজ দিয়ে আমরা কতটুকু রাখবো, হ্যাঁ কতটুকু রাখবো, যতটুকুতে আমাদের লুপারটা নিডেলের পিছন দিয়ে যাবে আর নিডেলটা পিছনে যেতে পারবে না। তো দেখুন এখানে যেহেতু আমরা টাইমিংটা 100টা গ্যাপ রাখবো, 100টা পরিমাণ গ্যাপ রাখবো, টাইমিং বাজাই দেবো না যেহেতু মোটা প্রসেস। তো দেখেন এখন কিন্তু নিডেলটা পিছনের দিকে যেতে পারতেছে না, তা গাইডটা আমরা তো সামনে আগায় দিলাম, গেলে গাইডটা সামনে আগায় দেওয়ার কারণ হচ্ছে যেন নিডেলটা হালকা একটু বাঁকা হইলেও পিছনে যাইতে না পারে। তো এখন দেখেন আমি টাচ করতেছি, এখন কিন্তু আর নিডেল পিছনের দিকে যাচ্ছে না। তো আমাদের আগের টাইমিং যেহেতু বাজানো ছিল, টাচ করতো নিডেলের সাথে, যেহেতু মোটা প্রসেস আমরা একটু গ্যাপ করে দিব, 100টা গ্যাপ করে দিলাম। দেওয়ার পর আমি আমার কাজটা সম্পূর্ণ করে দিলাম। তারপর আমি এখন অপারেটরকে মেশিনে বসালাম। আপনারা অবশ্যই কাজ করে 5 থেকে 10 মিনিট মেশিনের সামনে সময় দিবেন, তা না হলে কিন্তু বুঝবেন না যে মেশিন ঠিক হয়েছে কি হয় নাই। তো আমি অপারেটর কাজ করতেছে, তো আমি তার কাজটাকে ফলো করতেছি, দেখি ঠিকঠাক হয়েছে কি না। তো ইনশাল্লাহ আমি আমার কাজটা সাকসেসফুল হলো। তো শুধু আমি 1 মিনিট নয়, আমি 10 থেকে 15 মিনিট বডি চেক করলাম, তো সে বডি করতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।